আমি আমার লাইফে এই ফর্মেটটাকে কিন্তু প্রচুর ব্যবহার করি। সো আজকে আমরা কি শিখবো, আমরা আসলে যেই জায়গাগুলোতে বলতে চাই আপনি নিশ্চয়ই আপত্তি বোধ করবেন না, আপনি নিশ্চয়ই কিছু মনে করবেন না, এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা যে ফর্মেটটাকে ব্যবহার করব সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড মানে কি, কিছু মনে না করলে বা আপত্তি না করলে। ধরুন আমি যদি বলতে চাই আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, ইনস্টেড অফ সেইং দ্যাট আমি যদি বলি আপনি নিশ্চয়ই আমাকে সাহায্য করতে আপত্তি বোধ করবেন না বা আপনি নিশ্চয়ই আমাকে সাহায্য করতে কিছু মনে করবেন না। সো যদি আমি একটু ভদ্রভাবে কাউকে কোনো একটা কিছু রিকোয়েস্ট করি তখন কিন্তু এইটা অ্যাকসেপ্টেড হওয়ার পসিবিলিটি অনেক বেশি, তাই না? ওয়েল, চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। সো এই এক্সাম্পলগুলো দেখার আগে আমাদেরকে এইটা জানতে হবে যে উড ইউ মাইন্ড এইটা দিয়ে আমরা কিভাবে কোয়েশ্চেনটা আসলে বানাই। মনে রাখবেন যখন যখন আপনি উড ইউ মাইন্ড ব্যবহার করবেন অবশ্যই এরপরে যে ভার্ব থাকবে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা কি বললাম, উড ইউ মাইন্ডের পর যে ভার্বটা থাকবে সেটার পর আমরা কি করব, অবশ্যই আইএনজি যুক্ত করব। যেমন আমরা বলতে পারি উড ইউ মাইন্ড টকিং, উড ইউ মাইন্ড গোয়িং, উড ইউ মাইন্ড ইটিং, উড ইউ মাইন্ড স্লিপিং, উড ইউ মাইন্ড ড্যান্সিং, উড ইউ মাইন্ড সিঙ্গিং, উড ইউ মাইন্ড হেল্পিং, উড ইউ মাইন্ড টকিং, এইভাবে। তার মানে উড ইউ মাইন্ডের পর যে ভার্বটাই থাকুক না কেন অবশ্যই এটার পর আমাকে ভার্বের সাথে আইএনজি অ্যাড করতেই হবে। যদি না করি তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা রং হয়ে যাবে। লেটস হ্যাভ আ লুক অ্যাট সাম এক্সাম্পলস। আমরা এখানে বললাম আপনি কিছু মনে না করলে দরজাটা বন্ধ করি। সো এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারতাম যে দরজাটা বন্ধ করলে আপনি নিশ্চয়ই আপত্তি বোধ করবেন না। সো আমরা ইংরেজিতে কিভাবে বলবো, উড ইউ মাইন্ড দিয়ে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, would you mind closing the door? So would you mind plus verb plus ing। তারপর আমরা দেখলাম কি আপনি কিছু মনে না করলে এখানে বসি, would you mind sitting here? সো যদি আমরা আসলে এই সেন্টেন্সটাকে ব্যবহার করি এটার এমন একটা মিনিং হতে পারে বাংলায় যে আমি তাকে বলতেছি আপনি এখানে বসতে আপত্তি বোধ করবেন কিনা। সো ডাবল মিনিং সেন্টেন্স। আপনি কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করি, would you mind asking a question? আপনি কিছু মনে না করলে এক কাপ চা বানাবেন, would you mind making a cup of tea? আপনি কিছু মনে না করলে ব্যাগটা একটু ধরবেন, would you mind holding the bag for a bit? সো যখন আমরা would you mind ব্যবহার করছি অবশ্যই তারপরে আমরা কি করছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি। এমন আমি অনেক কিছু বলতে পারি, যেমন লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম আপনি কি দয়া করে সোজা হয়ে দাঁড়াতে পারেন, আমরা কি বলেছিলাম, could you please stand straight, would you please stand straight। আমরা চাইলে একইভাবে কিন্তু বলতে পারি would you mind standing straight। আমি যদি কারো নাম জানতে চাই তখন আমি ভদ্রভাবে বলতে পারি would you mind telling me your name। আমি যদি বলতে চাই আপনি আমাকে সাহায্য করবেন কিনা আমি বলতে পারি would you mind helping me। আমি যদি বলি আপনি আমাকে এক গ্লাস পানি দিবেন কিনা would you mind bringing me a glass of water। So we can make a lot of sentences with this phrase would you mind plus verb plus ing। জাস্ট এতটুকু যদি আমরা মনে রাখতে পারি then we will be able to do it। So now আমাদের কি কাজ, আমাদের কাজ হচ্ছে আজকের এই ছোট্ট লেসনটা থেকে আমরা যা শিখতে পারলাম এবার এটাকে ইউটিলাইজ করা। Try to make at least 5 sentences in the comment section. Try to speak a lot of sentences with would you mind। যখন এখন আপনি কাউকে প্রশ্ন জিজ্ঞেস করতে চাবেন, রিকোয়েস্ট করতে চাবেন, ট্রাই করবেন would you mind থেকে একটু বেশি বলার জন্য, বিকজ উই অল নো স্পোকেন ইংলিশ ইজ আ প্র্যাকটিক্যাল থিং, ইটস আ প্র্যাকটিক্যাল পার্ট। সো এইটাকে যদি আমরা আসলে অনুশীলন না করি, বলার চেষ্টা না করি, আলটিমেটলি শেখা হলো কিন্তু বলা হলো না, সেই শেখার কিন্তু আর কোনো মূল্য নাই, তাই না? সো অফকোর্স ডোন্ট ফরগেট টু শেয়ার টুডেজ ক্লাস। আমি আপনাদেরকে তাহলে এটা কীভাবে বলতে পারি, would you mind sharing this lesson? Take care everyone. ঠিক এভাবেই সহজ উপায়ে স্পোকেন কিংবা গ্রামার শিখতে আমাদের সাথে অনলাইনে কিংবা অফলাইনে যুক্ত হয়ে শূন্য থেকে শিখতে পারেন আপনিও। বিস্তারিত জানতে এখনই কল করুন এই নাম্বারে।